পরিষ্কার ভাষায় কোরআনের চলচাতুরি করার কোনো সুযোগ নাই, কোরআনের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমাইয়া মুতাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়া যত গণতন্ত্রে বিশ্বাস করো, যত তন্ত্র মন্ত্রে বিশ্বাসী করো, যত নেতা নেত্রী তোমরা বিশ্বাস করো, সবকিছুই আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা করেছে। সবগুলোই জাহান্নামী। পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন। তা আমার আপনার কথা না। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সূরা রহমানের শুরুতে একটা মেসেজ দিচ্ছেন। মেসেজটা হলো যে মানুষ, হে আমার বান্দারা, তোমরা যদিও বাহ্যিকভাবে মানুষের আকৃতিতে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, বাহ্যিকভাবে যদিও মানুষের আকৃতিতে আমি তোমাদেরকে কোথায় পাঠাইছি, দুনিয়াতে পাঠাইছি, তথাপিও তোমরা জেনে রাখো ততক্ষণ পর্যন্ত তোমরা মানুষ হতে পারবা না, প্রকৃত মানুষ হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমার ইলমুল ওয়াহি কোরআন তোমার ভিতরে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন যে আমার কোরআন যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না আসবে, তোমার কথাবার্তা চাল চলনে কাজে কারবারে না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত অর্থে মানুষ হতে পারবা না। কথা বুঝা যাচ্ছে? আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে এখানে কত বড় একটা হুঁশিয়ারি করে দিয়েছেন। আমরা তো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, মানুষের আমাকে আপনাকে মানুষ আমাদেরকে জন্ম দিয়েছেন, এজন্য আমরা মানুষের ঘর থেকে আসার কারণে আমরা মানুষ হয়ে গেছি। কি বলেন? দুর্ভাগ্যবশত বলতে হয়, গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি, একটা ছবি দেখছি, শিশু বাচ্চা বয়ফ্রেন্ডের সাথে আকাম কুকাম করছে, করার পরে বাচ্চা গর্ভে আসছে। ওই বাচ্চাটাকে এখন আর কিভাবে সমাজে স্বীকৃতি দিবে? বাচ্চাটাকে জন্ম দিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে ওই বাচ্চাটাকে হত্যা করার উদ্দেশ্যে তার এই পায়ের রগ কাটি দিছে, এখানে এখানে কাটি টাটি দিয়ে বস্তা বাঁধি নর্দমায় ফেলাই দিছে। কিছুক্ষণ পর আরেকজন লোকে ওই নর্দমার কাছে বা ওই ডাস্টবিনের কাছে কিছু ফালাইতে গেছে, যাই দেখা যায় একটা পলিথিন ভিতরে নড়াচড়া করতেছে। কথা বুঝে আসছে? পরে যাইয়া পলিথিনটা খুলে দেখে যে একটা ফুটফুটে মানুষের বাচ্চা, কিন্তু বাচ্চাটা ক্ষত বিক্ষত, পুরাটা শরীরে এরকম কাটার দাগ, রক্তাক্ত। দৌড়ায় বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেল। বলেন এরা কি মানুষ? এরাও তো আমার আপনার মতো হাত পাওয়ালা, কথা বলেন, বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ নাকি? আল্লাহ এদেরকে মানুষ বলেন? আল্লাহ এদেরকে কি বলে না? মানুষ বলে না। এমন সমাজে, আমাদের সমাজে এমন ঘটনা আজকে ঘটতেছে, কথা বলেন, ঘটতেছে কিনা? হ্যাঁ, আজকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কেন সে প্রেমের প্রস্তাব গ্রহণ করে না, প্রত্যাখ্যান কেন করলো? বাস তাকে হত্যা। কি করে? গণধর্ষণ করে তাকে হত্যা। হচ্ছে কিনা? জোর জবরদস্তি করে জায়গা জমি দখল করছে, এখন বাধ্য হইয়া দিয়ে দিতে হয়েছে। কেন দিতে হবে? বাস তাকে হত্যার চেষ্টা। কথা বলে হচ্ছে কিনা আমাদের সমাজে? এরাও কি মানুষের কাতারে পড়ে? এরাও কি মানুষ? আল্লাহ তাআলা এদেরকে মানুষ বলে না। কিছু মনে করবেন না, আমি আমার কথার প্রসঙ্গে আল্লাহ কোরআনের সাথে আল্লাহ মানুষ কাদেরকে বুঝাইছে, আল্লাহ কাদেরকে মানুষ বলতেছে, আমি সেটা বোঝানোর জন্য হয়তো উদাহরণ টানতেছি। কোনো মনে কষ্ট নেই কোনো। আবার অনেকে করবে হুজুরের রাজনীতি আলাপ করে। আমি রাজনীতি আলাপ করতেছি না, এটা রাজনীতি আলাপ নয়, এটা আমাদের কোরআনের সাথে বাস্তব প্র্যাকটিক্যাল আমাদের সমাজ ব্যবস্থা কি চলতেছে এটা বোঝানোর জন্য বলা। কথা বুঝে আসছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষ কাদেরকে বলে? আল্লাহ তাআলা বলেন, কাফেররা প্রশ্ন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ, তুমি যে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি যে পড়ো রহমান এবং রহিমের নামে শুরু করতেছো, এই রহমান কি? রহমানটাকে, কথা বুঝেন না? রহমানটাকে, তাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। আর রহমান, রহমানকে তোমরা রহমানকে চিনো না? তিনি রহমান, আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লামাল কোরআন,
যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে খলাকাল ইনসান মানুষ হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষ হিসেবে প্রকৃত মানুষ হওয়ার সৌভাগ্য দান করছে, তিনি হলো কি? রহমান। কথা বুঝে আসছে? তাহলে প্রকৃত মানুষ হতে হলে কোরআন বাদ দিয়ে মানুষ হওয়া যাবে, কোরআন বাদ দিয়ে মানুষ হওয়া যাবে। এখন তো আমাদের সমাজের মধ্যে অনেক নেতা কর্মীও আছে, অনেক বড় বড় লিডাররা আছে যারা ইসলাম মানে না, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সরাসরি বলে দিচ্ছে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, সরাসরি বলে দিচ্ছে। এরাও কি মানুষের কাতারে? আর এদেরকে যদি আমরা নেতা হিসেবে মানি, বলেন আমার পথ কোন দিকে? আমার পথ কোন দিকে যাবে? জান্নাতের দিকে? জান্নাতের দিকে যাবে সোজা? হ্যাঁ, এরা নিজেরাও গোমরা, আমাদেরকেও গোমরা করতেছে, নিজেরাও গোমরা, আমাদেরকেও গোমরার পথ রাস্তা দেখাইতেছে, নিজেরাও জাহান্নামী, একবারে ইচ্ছা তাদের নিজেদের ঘোষণায় তারা জাহান্নামী, পরিষ্কার ভাষায়। কথা বুঝেন নাই? যারা আল্লাহকে সরাসরি অস্বীকার করা যায়, যারা নবীকে সরাসরি অস্বীকার করে, অথবা আল্লাহর বা রসুলের কোন বিধিবিধানকে নিয়ে, রসুলের আনিত কোন ধর্মের ভিতরে কোন বিধিবিধানকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে, সরাসরি এরা কাফের মুরতাদ, এদের ইমানের সাথে এদের সাথে কোনো সম্পর্ক নাই। এমন মানুষদেরকে যদি আমরা নেতা হিসেবে মানি, এমন মানুষগুলোকে যদি আমরা সামনে দিয়া আমরা যদি পিছনে যদি চলে যাওয়ার চিন্তা করি, তাহলে নিশ্চিত জেনে রাখেন যে আপনার আমার স্থান হবে জাহান্নাম। জাহান্নাম ব্যতিরেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের হাদিসের মধ্যে এই খুতবার মধ্যে আসছে, যার ভিতরে কোরআনের ন্যূনতম অংশও নাই, যার ভিতরে কোরআনের ন্যূনতম অংশও কি নাই, তার ভিতরে যেন শয়তান বসবাস করে, শয়তান বসবাস করে। যেমন যে ঘরের ভিতরে কোনো মানুষ বসবাস করে না, ঘরটা ফাঁকা পড়ে থাকে দীর্ঘদিন থেকে, ওই ঘরের ভিতরে জিন্নাত যেরকম বসবাস করে। কথা বলছে কাল বাইতুল খরিদ বলছে, দুষ্ট জিনের আক্রা হয়, দুষ্ট শয়তানের আক্রা হয় তার অন্তর। তো তখন সে যা ইচ্ছা তা বলে ফেলে, কোনো বিন্দু মাত্র কি করে না, তো একটা করে না, হিতাহিত জ্ঞান থাকে না কি বলতেছে। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন আমাদেরকে বুঝতে হবে। কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আল্লাহ নাযিল করেন নাই, কোরআনকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা বিধিবিধান হিসেবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা তো আমাদের জন্য একটা সুন্দর একটা ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যে ধর্মের নাম হলো কি? যে ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, সর্বশেষ আয়াত নাযিল করে বলে দিয়েছেন, হে রাসূল, আপনাদের জন্য, আপনার অনুসারীদের জন্য, আপনার শেষ জামানার উম্মতের জন্য আমি এমন একটি মনোনীত ধর্ম আমি নাযিল করেছি, যেটা আমি আল্লাহ পছন্দ করি, যেটা আমি যুগ যুগ আমার নবীদের উপরে যে ধর্মটা আমি প্রত্যাবর্তন করেছি, সেই ধর্মের নাম হলো কি? ইসলাম। সকল নবী এই ইসলামের উপরে দুনিয়াতে এসেছেন, এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে তারা কাজ করে গিয়েছেন, যে যতদিন জীবিত ছিল। কথা বুঝে আসছে? নাকি ইসলাম বাদ দিয়ে আমরা লেনিন, কালমাস, তারপরে ওই যে গণতন্ত্র, এগুলোতে আমরা খেয়াল রাখবেন, পরিষ্কার ভাষায়, পরিষ্কার ভাষায় কোরআনের চল ছাত্রী করার কোনো সুযোগ নাই, কোরআনের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমাইয়া তাবি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়া যত গণতন্ত্রে বিশ্বাসী করো, যত তন্ত্র মন্ত্রে বিশ্বাসী করো, যত নেতা নেত্রী তোমরা বিশ্বাস করো, সবকিছুই আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা করেছে, সবগুলোই জাহান্নামী, সবগুলোই জাহান্নামী। পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, এটা আমার আপনার কথা না। কথা বুঝে আসছে? গণতন্ত্র পরিষ্কার ভাষা, এটাকে এখানে কোনো ছাত্রী করার কোনো সুযোগ নাই। যেমন পায়খানা, প্রস্রাব, এগুলো হারাম, নাপাক, এ কথা আমরা কেউ কি কোনো প্রকারে উল্টায় আল্টায় বলার কোনো সুযোগ আছে? যে হুজুর না, পায়খানা রোদে দিয়ে যখন শুকায় এটা হয়েছে কি সুটকি অথবা এটা আমসি, কথা বলে এরকম আমসি বলে খাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, যে এটাকে প্রক্রিয়াজাত করা হয়েছে, কি কর পায়খানায় এটা কাঁচা থাকতে যে পাকা হইলেও সে, রোদ্রে শুকালেও সেই একই অবস্থা, নাকি? এটা হারাম হারামে এক কথা, গণতন্ত্র হারাম হারাম, এটা নিয়ে আমরা একটু বাড়াবাড়ি করার প্রয়োজন নেই।
হ্যাঁ, ইসলাম কায়েম করার জন্য যদি আমাকে কোনো পদ্ধতি অবলম্বন করতে হয়, যদি আমাকে সরাসরি যে ইসলামের পদ্ধতিগুলো রয়েছে ইসলাম কায়েম করার জন্য একমাত্র জিহাদ, সেই জিহাদ বাদ দিয়ে যদি আপনি ইসলাম কায়েম করবেন, এটা যদি পশ্চিমকালেও যদি ভেবে থাকেন, এটা নিঃসন্দেহে এটা 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 কখনোই সম্ভব হবে না। জিহাদ বাদ দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। জিহাদ আপনাকে, জিহাদ নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, জিহাদও একটি ফরজ। আজকে আমরা মৌলবীরাও এমন অবস্থায় হয়েছি, আমরা আমাদের নিজেদের চাকরি বাঁচানোর জন্য, নিজেদের পদ পদবি ঠিক রাখার জন্য নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, জাকাতের ওয়াজ করি, এগুলো সারাদিন করতে করতে এখন মুসল্লিরা আল্লাহ দিলে আমি একটু অনেক ভালো জানি, মুখস্থ হয়ে গেছে। তো মুসল্লিরা এখন আমাদেরকে মাঝে মধ্যে উল্টা ওয়াজ করে, হুজুর নামাজ এমনি এমনি হরেন, এমনি এমনি করেন, নামাজের ভিতরে এগুলো ভুল হয়েছে। কারণ আল্লাহ দিলে মাসালা মাসাল মুসল্লিরা আমাদের থেকে অনেক ভালো কি জানে। কিন্তু শুধু যে নামাজ রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান এটা নয়, এছাড়াও যে আরো কিছু ফরজ বিধান আছে। পর্দা করা ফরজ। আজকে কয়জন, আমি মৌলবীও আমার স্ত্রী সন্তানদেরকে আমি পর্দা রাখতে পারি না, কথা বলা। আমি বড় হুজুর, বড় মসজিদের বড় খতিব, আমার স্ত্রী সন্তানদেরকে আমি পর্দা রাখতে পারি না। আমি মসজিদের একজন সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমার স্ত্রী সন্তান তাদেরকে আমি পর্দা মসজিদের তালিম দিতে পারি না, কথা কয়। অস্বীকার করবেন? আগে আমি 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 আমার কথা বলছি, পরে আপনাদের কথা বলতেছি, রাগ হওয়ার কিছু নেই, কথা বুঝেন নাই? কারণ আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, পর্দা থাকার যেমন ব্যবস্থা নাই, পর্দা রাখারও ব্যবস্থা নেই, কথা কয়। ইচ্ছা অনিচ্ছা, ইচ্ছা অনিচ্ছা। পর্দা সংক্রান্ত বিষয় সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে, তখন বলবো। ইচ্ছা অনিচ্ছা আমরা পর্দা লঙ্ঘন করতেছি। তাহলে নামাজ পড়া যেরকম ফরজ, না পড়লে গুনাহ হবে। শুধু গুনাহ না, কেন করো না এটার জন্য এই কাজা করার পর দিয়ে 80 হোক বা 200 জাহান্নামে চলতে হবে। কাজা করার পরে দিয়ে কেন করলাম না টাইম মতো? অনুরূপ ভাবে জিহাদ এটা ফরজ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ অস্বীকার করে সল ছাত্রী করে বলে আমরা বাংলাদেশের ভিতরে ব্যাকিতে আমরা মুসলমান, আর বেগুন কি মুসলমান? কিছু মুনাফিক আছে না, কিছু এই যে নাস্তিক আছে না, কিছু মুরতাদ আছে না। পরিষ্কার যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহকে অস্বীকার করে, রসুলকে গালি দেয়, রসুলের আমিত্ব ধর্মকে অস্বীকার করে, এদেরকে তো সরাসরি গুলি করে মারি হত্যা করা কি ফরজ, কথা বলে। এটাও তো জিহাদের অংশ। বলেন আমাদের পক্ষে কি এটা সম্ভব? আমরা করতে পারি না, কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থার ভিতরে এমন এমন অবস্থা হয়ে গেছে যে যাদেরকে দিয়ে আমরা আশা করবো এরা নিজেরাই বড় নাস্তিকে বসে দিচ্ছে। কয়েল জ্বালাইছি মশা দৌড়ানোর জন্য, এখন দেখা যায় মশা কয়েলের উপর আসে বসে দিচ্ছে। বুট তারাবেল্লা সরিষা আনছি, ওই বুট সরিষার ভিতরে ঢুকে বসে দিচ্ছে। ঘটনা হয়েছে এরকম। আমরা কাদেরকে দিয়ে কাজ করব? সম্মানিত উপস্থিতি, বলার উদ্দেশ্য হলো একটা, আল্লাহর কোরআন বাদ দিয়ে কখনো মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহর কোরআন বাদ দিয়ে কখনো কি হওয়া সম্ভব নয়? মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। আগে বলছে আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন, খলাকল ইনসান, তারপরে মানুষ বানাইছেন। কোরআন শিখা ব্যতীত মানুষ হওয়া সম্ভব নয়। যখন কোরআন আপনার আমার ভিতরে আসবে, কোরআনের বিধিবিধান আমি আপনি যখন জানবো, পালন করবো, তখনই আমি মানুষ হওয়া সম্ভব। তখনই আমাকে আল্লাহ, আল্লাহর হিসাবের খাতায় আল্লাহ আমাকে মানুষ হিসেবে গণনা করবে। কথা বুঝে আসছে? নতুবা আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছে অধিকাংশ জাহান্নামীদের মধ্য থেকে, অধিকাংশ জাহান্নামীদের মধ্য থেকে মানুষ এবং এই যে জিন্নাত, দানব, মানব এবং দানবের ভিতরে অধিকাংশ হবে কি জাহান্নামী হবে। কারণ কারণ আমি তাদেরকে আকল দিয়েছি, তারা সেই আকল দিয়ে আমার কোরআনকে বোঝার চেষ্টা করে নাই। তারা কোরআনটাকে শুধু খতম করার চিন্তা ধারণা ব্যস্ত ছিল। শুরু থেকে আলিফ লাম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তারা বছরকে বছর তারা খতম করছে। কিন্তু কোরআনে আমি কি বলছি, কোরআনে আমার বিধিবিধান গুলা কি ছিল, পূর্ণাঙ্গ ভাবে তারা কোরআনের বিধিবিধান গুলা বোঝার চেষ্টা করে নাই। কথা বুঝেন নাই? তারা, তাদেরকে আমি কলব দিয়েছে, তারা সে কলব দিয়ে, তাদেরকে আকল দিয়েছে, সে আকল দিয়ে তারা এটা বিন্দু মাত্র বোঝার চেষ্টা করে নাই। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে তারা আমার কোরআনটা খুলে দেখে নাই, আমার কোরআনটা খুলে দেখে নাই। তাদেরকে আমি কর্ণ দিয়েছি, সেই কর্ণ দিয়ে তারা দুনিয়ার সবকিছু শুনছে, সবার কথা শুনছে, সবার কথা মতো তারা চলছে। কিন্তু আমি কোরআন কি বলছি, কোরআনের যেই জ্ঞানগুলো আমার প্রতিনিধিদের তাদের কাছে পৌঁছাইছে,
কোরআনের যে আয়াতগুলো আমার প্রতিনিধিরা তাদের কাছে পৌঁছাইছে, কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ আমার প্রতিনিধিরা তাদের কাছে পৌঁছাইছে, তারা সেটাকে কি করে না, গ্রহণ করে নাই। এই না করার কারণে আল্লাহ তাআলার বিচারে আল্লাহ তাআলা বলেন তারা হবে জাহান্নামী। তারা হবে কি, জাহান্নামী। আর শুধুমাত্র জাহান্নামী হবে এটাও না, আল্লাহ তাআলা তাদেরকে মানুষও বলে না, বরং কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায় আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন। এরপর যে আবার বলেন শুধু চতুষ্পদ জন্তু, তাদের কথা বললে তো তাদের তো একটা হিসাব নিকাশ, এই তারা দুনিয়াতে নাজ নেয়ামত ভোগ করবে, তাদের মৃত্যুর পর আখিরাতে তাদেরকে আবার উঠাইয়া তাদের একটা বিচার হবে, বিচারের পর তারা ডিসমিস, তাদের জন্য না জান্নাত আছে না জাহান্নাম আছে, তাদের তো একটা ফয়সালা হয়ে যাবে। কিন্তু এই মানুষগুলোর ফয়সালা হবে চিরস্থায়ী জাহান্নামী, এদের ফয়সালা হবে কি চিরস্থায়ী জাহান্নামী। এর জন্য বলছে যে বালুহুম আদল, এরা এর চাইতেও নিকৃষ্ট, কারণ এদের তো চতুষ্পদ জন্তুতে একটা বিচার হয়ে একটা সমঝোতা হয়ে যাবে, কিন্তু এদের সেটাও হবে। কথা বুঝে আসছে? আমরা হুজুরে তো ওয়াজ করে, সবাই সবসময় আমরা ওয়াজ শুনি, কিন্তু আসলে কথাগুলা বিন্দু মাত্র আমরা আমাদের অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করি না। বলেন করি আমরা? বিন্দু মাত্র করি না। কোরআনকে আমরা আমাদের মতো করে গড়াই নিছি। আল্লাহ কোরআন আমাদের মতো করে গড়ান নাই। আল্লাহ বলছে আমাদেরকে কোরআনের মতো করে কি গড়ে ওঠার জন্য, নাকি? আল্লাহ বলছে আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদেরকে গড়ে ওঠার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য। আর এখন আমরা কোরআনকে আমাদের মতো করে বানাই নিয়েছি। কথা কয় না? ঠিক নেই? কোরআনকে এখন আমরা আমাদের মতো করে বানাই নিয়েছি। সম্মানিত উপস্থিতি, ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেদুইন থাকা অবস্থায় যখন ইসলাম গ্রহণ করেন নাই, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সাহসী ছিলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক কাটার জন্য সে কি হয়েছে, উদ্যত হয়েছে, সে সাহস দেখাইছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে কোরআনের ছায়াতলে নিয়ে আসছে, কোরআনের মাধ্যমে তাকে প্রকৃত মানুষ রূপে রূপান্তরিত করছে, কোরআনের মাধ্যমে। কথা বুঝে আসছে? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। এই কোরআন এমন একটা জিনিস, এটা শুধু তেলাওয়াত করলে শুধু হবে না। কোরআন এমন একটা জিনিস, তেলাওয়াত করলেও সওয়াব, নিজে পড়লেও সওয়াব, অন্যজন পড়তেছে সেটা শুনলেও সওয়াব। কথা বুঝেন নাই? এরপরে কোরআনের যে বিধিবিধান গুলো আছে তদনুযায়ী যদি নিজে আমল করতে পারে, হালালকে হালাল যাই না, হারামকে হারাম যাই না, তারপরে যদি এই হালাল হারামের মধ্যে পার্থক্য করে যদি নিজের জীবন যদি নিজে পরিচালিত করতে পারে, তাহলে তার জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতের ফয়সালা। এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। আপনার মধুর নহর রয়েছে, দুধের নহর রয়েছে, স্বচ্ছ পানির নহর রয়েছে। আপনি যখন যা চাইবেন আল্লাহ তাআলা আপনার চাওয়ার সাথে সাথে ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে কোরআন বাদ দিয়ে আমাদের মানুষ হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য ওই যে একজন সুরকার বলেছিলেন, হযরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি, একটা সঙ্গীতের মধ্যে বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া নয় সেই দুনিয়ায় রক্ষা পাবে তুমি দোজাহানে। সমাধান চাইতে হলে কোথায় যেতে হবে? কোরআন বাদ দিয়ে সমাধানের ব্যবস্থা আছে? কোন ব্যবস্থা আছে? দুনিয়ার যত তন্ত্র মন্ত্র যত কিছুই আছে, আমরা এগুলার পিছনে দৌড়াবো। আজকে আমি একজনের পিছনে দৌড়াইয়া আমি একজনের জায়গায় এক হাত বেশি নিলাম, কালকে আবার হেঁটে আরেকজনের পিছনে দৌড়াইয়া হেঁটে আবার 3 হাত আমার ভিতরে ঢুকবো। কথা কয় না? কোরআন বাদ দিয়ে যদি আপনি তন্ত্র মন্ত্র হিসেবে দৌড়েন, আজকে আপনি এতটা দৌড়াইবেন, কালকে হেঁটে আমরা দৌড়াইবো। আজকে আপনি এক হাত দৌড়াইছেন, কালকে হেঁটে আমরা 3 হাত দৌড়াইবো। এর বাহিরে কোনো সমাধান আছে? কোনো সমাধান? এটা এই দৌড়াদৌড়ি কিয়ামত পর্যন্ত, আপনার পরে আপনার ওলি, আপনার যে সন্তানাদি, তাদের পরে নাতিপুতি, এভাবে ধারাবাহিকতা চলতেই থাকবে। তাহলে কোরআন বাদ দিয়ে সমাধানের ব্যবস্থা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
তুমি যেমন যদি দুনিয়ার মধ্যে কোরআন পড়ো, কোরআনের সাথে যদি লেগে থাকো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি বলবেন জানেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের ময়দানে, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমার কোরআন যেভাবে পড়েছো, যেভাবে আমার কোরআন বুঝেছো, যেভাবে আমার কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করেছো, আজকের দিনেও তুমি সেই কোরআন তেলাওয়াত করো আর কোরআনের সিঁড়িতে তুমি উঠে যাও, তুমি পড়তে থাকো, যেখানে যাইয়া তোমার তেলাওয়াত শেষ হবে সেটাই হবে তোমার গন্তব্য, সেটাই হবে তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ফয়সালা। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা কি আমার কথা বলতেছি, বানোয়াট কথা বলতেছি, কোন নেতা নেত্রীর কথা বলতেছি, আমেরিকার কথা বলতেছি, না কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি? কথা বুঝে আসছে? আমি রাজনীতি আলাপ করতেছি না, তবে কোরআনটাই হলো রাজনীতি, কোরআনটাই হলো কি রাজনীতি। কোরআন বাদ দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে। এখন আছে আমাদের সমাজের ভিতরে, আগে আলেমদের কথা বলি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে এমন কিছু আলেম হবে, এমন কিছু জালিম মার্কা আলেম হবে, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এমন কিছু আলেম হবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা এই আলেমদেরকে আগে বিচার করবে, তবে আলেমদের বিচার হবে জনসম্মুখে নয়, আলেমদের বিচার হবে আলেমদের একটা পরিবেশে, পার্সোনাল ভাবে। কথা বুঝেন নাই? আমরা না হয় আজকে আলেমদের বিচার জনসম্মুখে করি, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ আলেমদের বিচার জনসম্মুখে করবে না, আলেমদের বিচার আলেমদের মজলিসে করবে, আলাদা ভাবে করবে, পর্দার আড়ালে করবে। কথা বুঝে আসছে? আমরা আলেমদেরকে তো সম্মান দিই, আল্লাহ দিলে মাশাআল্লাহ খুব ভালো। কতক্ষণ সম্মান দিই? আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম পর্যন্ত, এর বাইরে আর আলেমের কোনো সম্মান আছে আমাদের মাঝে? আলেমের কোনো সম্মান আছে? বহু মুসল্লি এমন দেখা যায় যে নিজে হুজুরে আমার সালাম দিবে, আমি বয়স্ক মানুষ, আমি কি হুজুরে সালাম দিব, এই অপেক্ষা বসে থাকে। কথা বুঝেন নাই? সালাম দেওয়াটাও এখন মনে হয় যেন একটা ট্রেডিশনাল, একটা প্রফেশনাল একটা ইয়ে হয়ে গেছে, এই নিজের একটা পাওয়ার হয়ে গেছে যে এটা আমি প্রাপ্য, আমাকে দিবে, আমি কেন দেব? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটতে ছোট বাচ্চা দেখছেন, তাকেও সালাম দিচ্ছে। কথা কয় না? আমরা হাদিসগুলো জানি কিনা, এগুলো জানি কিনা? তাহলে সালাম দিবেন কেন? সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত, দিলে 90 নাকি, লওয়া ওয়াজিব, লইলে মাত্র 30 নাকি। কথা কয় না? তাহলে দিলে লাভ বেশি না লইলে লাভ বেশি? দিলে লাভ বেশি না লইলে লাভ বেশি? এখন আমরা লওয়ার জন্য অপেক্ষায় থাকি, দেওয়ার প্রস্তুতি আমাদের নাই। আবার আমরা যারা সালাম দিই শুদ্ধ করেও দিতে জানি না। সালাম কি কয় মুখের ভিতর দিয়া? খেয়াল রাখবেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওটা সেটা, এগুলার অর্থ খুব খারাপ, খুব খারাপ, আমি আর ওইদিকে গেলাম না। তাহলে এই জন্য শুদ্ধ করে আমরা সালাম দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এগুলা আমরা কোরআন হাদিসের কথা বলতেছি, রাগ হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে। কোরআন কিভাবে শিখবো? আজকে আমরা আলেমদের কথা বলতেছিলাম, বহুত আলেম আছে যাদের তেলাওয়াতে এত পরিমাণ গলত, এত পরিমাণ ভুল, আলেমদের তেলাওয়াত এত পরিমাণ ভুল। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ ভাঙার 19টা কারণ আছে, 19টা কারণ আছে নামাজ ভাঙার। এর অজু ভাঙার 7টা কারণ আছে। এই অজু ভাঙার 7টার ভিতরে কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, সেই কারণেও নামাজ ভাঙি দেব। এই অজু ভাঙার কারণ আর নামাজ ভঙ্গের কারণ মিলাইয়া আমরা মোট 26টা কারণ উল্লেখ করি। কতটা কারণ? 26 কারণে নামাজ ভাঙি যায়। এর মধ্যে প্রথম যে কারণটা, সেটা হলো নামাজে এটাও জানে না, নামাজে অশুদ্ধ পড়া, ভুল পড়া, নামাজে অশুদ্ধ পড়া, ভুল পড়া। এখন আমরা বহু আলেমরা আছি, বড় বড় মসজিদের ইমাম, বড় বড় মসজিদের খতিব, তেলাওয়াতে ভুল। সূরা ফাতিহার মধ্যে লোকমা দিলে 18টা লোকমা। কথা বুঝেন নাই? সূরা ফাতিহার মধ্যে যদি লোকমা দিলে 18টা লোকমা হয়, এমন বড় বড় হুজুর আছি আমরা সমাজের ভিতরে। তাহলে আমরা হুজুররাও ঠিক হওয়া দরকার। কি কন? হুজুররাও কত ওয়াজ করে, খালি আমরা করে কই যে তা নয়। কথা বুঝছেন নি? আমাদের আগে তেলাওয়াত শুদ্ধ হওয়া দরকার। কোরআন আমরা খালি মানুষের কোরআনের একবারে স্লোগান দিব যে কোরআন মতো চলেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, খালি মানুষের স্লোগান দেব। মিয়া আপনি নিজে আগে কোরআন ঠিক করেন।
কারণ আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে, সহিহ শুদ্ধ সহকারে কোরআন তেলাওয়াত শিক্ষা করো। কথা কোন, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনকে তারতিল সহকারে সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করো। আজকে আমরা কোরআন শেখার চেষ্টা করি না। আমরা ওই যে ছোটবেলায় কোন রকম যেটা পড়ছি, মাঝে মধ্যে অনেকে তেলাওয়াত করে, মাঝে মধ্যে অনেকে বাড়ি ঘরে তেলাওয়াত করে, ওই যেটা পড়ছে ওটার উপরে তেলাওয়াত করে। না, আপনি ভুল শিখে আসছেন, ওই ভুলের উপরে অটল থাকার সুযোগ নাই। আপনাকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে। হয়তো বলতে পারেন আমার এই বুড়াতিকালে কি আর শুদ্ধ হইব না, আপনি চেষ্টা করার কারণে আপনি একজন তালিবুল ইলম হিসেবে গণ্য হবেন। আর তালিবুল ইলম হিসেবে গণ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা, গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ তাআলা আপনার পায়ের নিচে এরকম গার্ড অফ অনার দিয়ে, ফেরেশতাদের পর দিয়ে আপনাকে সম্মানিত করবেন, আর আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আর আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে একজন জান্নাতের বাসিন্দা হিসেবে ঘোষণা করবেন। কথা বুঝে আসছে? এজন্য আমার বয়স হয়ে গেছে, আমি ঘাবড়ানোর কিছু নাই। বয়স হয়েছে তাতে কি হয়েছে? এখনো আমার শিখার সুযোগ আছে, এখনো আমার শিখার কি আছে? সুযোগ আছে। সম্মানিত উপস্থিতি, আমি বারবার বলতেছি, আমরা কোরআন শিখার জন্য আগ্রহী হই না। সমাজের একটা মানুষ পাই না যিনি কোরআন শিখবেন। সমাজের একটা মানুষ পায় না যিনি একবার বলেন যে হুজুর আমার একটা সূরা শিখা, এটা বলে না। ওই বলে যে আমরা নামাজের হলে বলছি আঙ্গুরে একটু কোরআন শরীফ শিখা, এত ঠেকান। আমি এটার প্রতি বিশ্বস্ত না, আশ্বস্ত না, এবং এটা করতেও রাজি না। আপনি যদি আগ্রহী হন শিখার জন্য, আপনি কখন আসবেন বলেন, আমি আপনাকে সময় দিব ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, কথা বুঝতেছেন? ফোলা না কানলে আজকাল মাও দুধ দেয় না, কথা বলে দেয়নি? বাচ্চা না কানলে মা দুধ দেয়? কানতে কানতে যখন তাড়াতাড়ি যায়, গলা শুকাই যায়, তারপর মা দুধ দেয়। আর আমরা তো ওই পর্যন্ত যাই নাই এখনো। ওই পর্যন্ত গেছি? আমাদের ভিতরে তরফটা পর্যন্ত নাই যে আমাকে কোরআন শিখতে হবে। খেয়াল রাখবেন, আপনি কোরআনের সমস্ত বিধিবিধান না জানেন, কিন্তু কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করছেন, জানার জন্য চেষ্টা করছেন, মাঝে মধ্যে অন্তত কোরআনের তাফসীরটা, আজকে বাংলা কোরআন শরীফ, তাফসীরওয়ালা কোরআন শরীফ অ্যাভেলেবল পাওয়া যায়, আছে না? একটু মাঝে মধ্যে সূরা ফাতিহার তাফসীরটা একটু পড়েন, অর্থটা একটু পড়েন। মাঝে মধ্যে সূরা বাকারার মধ্যে কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলা কতগুলো উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর সম্পর্কে বলছেন, আল্লাহ দ্বীন সম্পর্কে বলছেন, আপনার জীবন ব্যবস্থা সম্পর্কে বলছেন। একটু মাঝে মধ্যে দুই একটা আয়াত একটু সুন্দর লাগছে, ভালো লাগছে, পড়েন না। কথা বুঝেন নাই? কোরআনটা খুলে দেখেন না, একটু কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন মতো নিজের জীবন যাপন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু অগোছালো ভাবে আলোচনা হয়েছে, আমাদের সকলকে এই আলোচনা অনুপাতে বুঝে শুনে আমল করার তৌফিক দান করবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এই কথাটাই বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায়, এরা হলো সর্বোৎকৃষ্ট মানুষ। সর্বোৎকৃষ্ট মানুষ যারা কোরআন শিখে, কোরআন শিখায়। এখন এই উৎকৃষ্ট মানুষ, সর্বোত্তম মানুষ, যদি আমাকে সর্বোত্তম মানুষ বানাইতে হয়, আমাকে কোরআন শিখতে হবে। এর বিকল্প ব্যবস্থা আছে? নাই। কোরআন শিখা ছাড়া আল্লাহর দরবারে আমি মানুষই গণ্য নয়। তারপরে কোরআন শিখা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার জায়গা হবে চিরস্থায়ী জান্নাতে। এতটুকু বিশ্বাস রেখে যদি আমরা পথ চলার চেষ্টা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে শিখার রাস্তা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা